হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল সিরিজ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে 1 সেপ্টেম্বর মানে রবিবারের। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম পিসির বাড়ি যাবো বলে, কারণ 31শে আগস্ট ছিল আমার একমাত্র বোনজির জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা পরের দিনটা গিয়েছি। আর স্টেশনে এসেই তো প্রথমেই মিষ্টির দোকানটাতে আসলাম, কারণ এই মিষ্টি দোকানটা আমাদের এখানে খুব ফেমাস একটা মিষ্টি দোকান। যেহেতু সকালবেলা ওই জন্য মিষ্টির অনেক কালেকশনই নেই, কিন্তু এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটিস মিষ্টি থাকে। আর আমরা এখান থেকে নিয়েছিলাম হচ্ছে রসগোল্লা, ওই যে ওখানে প্যাকিং হচ্ছে। তারপর তো মিষ্টি নেওয়া হয়ে গেলে আমাদের স্টেশন যেতে হবে। আর স্টেশন থেকে আমরা যাব হচ্ছে প্রথমে বালি হল্ট থেকে, তারপরে যাব বিধাননগর। তো চলো, আমাদের তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার বেরোই। এবার স্টেশন যেতে হবে, টিকিট কাটতে হবে, অনেক কাজ। এর মধ্যে একটা সমস্যা হয়ে গেছিলো, মা যে দুপুরবেলা ওষুধটা খায় সেটা আনতে ভুলে গেছিলো। তো মা চলে গেছিলো আবার বাড়িতে। তো আমরা এখানে স্টেশনে ওয়েট করছিলাম। আর তারপরে আরেকটা মজার জিনিস হয়েছে, আমাদের এই স্টেশনের সামনে একটা শনি মন্দির আছে। তো এখানে ভোগ দেওয়া হচ্ছিল সকাল সকাল। আমরা তো ভোগ প্রসাদও পেয়ে গেলাম, তাই সেটাও খেয়ে নিলাম। সকাল সকাল শুরুটা হলো তো ভোগ প্রসাদ দিয়ে, তাই হয়তো দিনটাও ভীষণ ভালো যাবে এটাই আশা করছিলাম। তো যাই হোক, এরপর আমরা রিষ্টা স্টেশন থেকে বালি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করতে থাকলাম। আর সেই দিন ভীষণ পরিমাণে রোদও উঠেছিল, কারণ দুদিন আগেই কিন্তু বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পরেই ঝলমল রোদটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। সকাল সকাল তাই বেশি কিছু সাজগোজ করিনি, খালি লিপস্টিক আর সানগ্লাস ব্যাস। আর সেই দিন তো আমি, মা আর বোনই গিয়েছিলাম। তো চলো এবার যাওয়া যাক। আমাদের ট্রেন চলে এসেছিল। এরপর আমরা বালি ব্রিজ পার করে চলে এসেছি বিধাননগরে। প্রায় কতদিন পর যে পিসির বাড়িতে গেলাম সেটা হয়তো আমাদের মনেও নেই। অনেক দিন পর প্রায় পিসির বাড়িতে গেছি। আসলে কি বলো তো, আমার যে প্রফেশন, আসলে যারা বিজনেস করো তারা তো বুঝতেই পারবে যে দোকান বন্ধ করে কোথাও যাওয়া আসা 2-3 দিনের জন্য সেটা তো পসিবলই নয়। তো যাই হোক, অনেক দিন পরেই গিয়েছিলাম পিসির বাড়িতে, তো তাও আবার একদিনের জন্য। পিসির বাড়িতে যখন আগের একবার গেছিলাম তোমাদেরকে সাথে শেয়ার করেছিলাম, সেটা শর্টস ভিডিও ছিল। তোমরা জানোই পিসির বাড়িতে গেলে তো পিসি কত রকম কিছু রান্না করে তার ঠিক ঠিকানা নেই। তো এখানে প্রথমেই তো দেখছি ব্রেকফাস্টের জন্য লুচির ময়দা মাখা হচ্ছে। না জানি কি কি আছে আজকে সারাদিনের মেনুতে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমে কি চলে আসে আগে দেখি ব্রেকফাস্টে ছিল হচ্ছে গরম গরম লুচি, আর সাথে ছিল চানা পনিরের তরকারি। সত্যি কথা বলতে এটা নিরামিষ হয়েছিল, কিন্তু ভীষণ খেতে টেস্ট হয়েছিল। আর আমাদের তো সবার ভীষণ ভালো লেগেছিল। তারপর তো ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম আইসক্রিমের দোকানে, ফেমাস অরুণ আইসক্রিমের দোকানে। সত্যি কথা বলতে আমার পার্সোনালি কিন্তু অরুণ আইসক্রিম খুব একটা আহামরি লাগে না, জানি না কেন। কিন্তু যেহেতু ওদের বাড়ির পাশেই একদমই আইসক্রিমের দোকানটা, তাই সেখান থেকে আইসক্রিম নিয়েছিলাম। মিশিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট করার পর তো আমাদের এখানে চলছিল কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম পার্টি। তো আমরা ভীষণভাবে এনজয় করছিলাম। আর এখানে দেখো এদের অবস্থা, বাটি চেটে ফেলছে একদম। খাওয়া দাওয়া চলছে, আইসক্রিম। আমার বেশি রুচি বেড়েই যাচ্ছে, আর পিসামশাই খেয়েই যাচ্ছে। আজকের ভিডিওতে তোমরা শুধু খাওয়ারই দেখতে পাবে। তো চলো, এরপর হচ্ছিল এখানে মাটন, আর ওখানে পিসি দিয়ে দিয়েছিল 1 পিস মাটন টেস্ট করার জন্য, যেটা আমার মা টেস্ট করে বলছে খুব দারুণ হয়েছে টেস্টটা। আর যাই হোক, তারপরে এখানে বার্থডে কেক অর্ডার দিতে আমরা বসে গেছিলাম, কারণ কি বাইরে যা রোদ ছিল, গিয়ে আনার মতো এনার্জি কিন্তু আমাদের মধ্যে কারোর ছিল না। তাই আমরা জোম্যাটো থেকে একটা কেক অর্ডার করেছিলাম বার্থডে গার্লের জন্য। আর তোমরা এখানে বার্থডে কেক দেখতে পাচ্ছ, বার্থডে প্রিপারেশন দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ, কিন্তু বার্থডে গার্লকে দেখতে পাচ্ছ না। এটা অবশ্যই তোমাদের একটা মনে খটকা লাগবে। আসলে বার্থডে গার্ল তখনও আসেনি, বার্থডে গার্ল আসবে হচ্ছে পরে দুপুরের দিকে। তো এখানে এবার ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে। সেদিনকে অনেক রকম মেনু ছিল, আস্তে আস্তে সবই দেখতে পাবে, একটু ধৈর্য ধরো। তো এখানে পিসি করছিল ফ্রাইড রাইস, আর আমার মা একটু ভেজিসগুলো আর কি সাজিয়ে দিচ্ছিল, সমস্ত কিছু গরম মশলা টরম মশলা, যেহেতু আমাদের একটু এক্সপিরিয়েন্স আছে। আর পিসির এতটা ফ্রাইড রাইস করার এক্সপিরিয়েন্সটা খুবই কম, কারণ কি এতটা তো আর কেউ করে না। আমাদের যেহেতু ক্যাটারিং আছে, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারা তো সকলেই জানো যে আমার 3K কমপ্লিট হয়ে গেছে। তারা আমার পাশে আছো, থাকবে জানি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সাথেই তাই একটা কথা শেয়ার করছি, আমার এই চ্যানেলটা যেহেতু খাবার দাবার নিয়ে, রেসিপি নিয়ে, তাই আমি ভাবছি যে আমার তো সবসময় ভ্লগ দেওয়া পসিবল হচ্ছে না, বড় ভ্লগ দেওয়া। আমি শর্টসই তোমাদের সাথে
ভালোভাবে শেয়ার করতে পারি, মানে প্রায় শেয়ার করতে পারি। তো আমি ভাবছি একটা ইটিং শো এই চ্যানেলেই করব, মানে হয়তো সপ্তাহে 2 দিন এই ইটিং শোটা দেব। তোমাদের কার কি মতামত অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। এই ব্যাপারটা আমার মাথায় অনেক দিন ধরেই ঘুরছিল, কিন্তু আমি ভাবছিলাম যে কিভাবে বলবো তোমাদের সাথে। তো ভাবলাম যে এই ব্লগের মাধ্যমে আমি বলে দিই, কারণ কি আমার মনে হয় যে তোমাদের মতামতটা বিশেষ জরুরি। তো যাই হোক, এখানে ইম্পর্টেন্ট কথা শেষ করি, আগে ভিডিও কন্টিনিউ করি। ওয়াও ওয়াও লাগতেছে, ওয়াও। ইসে করে রাখা যে আমাদের পিসিমা দিতে বসেছে খেতে। ডিমটা নিয়ে সালাড, আগে ডিম দেবে তো পরে তোমার এদিকে বসে পড়া, ডিমটা দিয়ে খেয়ে চিকেন আছে, মিষ্টু রানীর চিকেন, দুষ্টু রানীর খাসি, দুষ্টু রানী দুষ্টু রানী দুষ্টু রানী হচ্ছে ডিম কষা। আমাদের আজকে পিকনিক। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তো চলে এসেছিল দিদি, জামাইবাবু আর ওই যে মিষ্টু রানী চলে এসেছিল, আর সাথে এনেছিল মিষ্টু রানীর বার্থডের কিন্তু সব থেকে স্পেশাল জিনিস, যেটা হচ্ছে পায়েস। আমরা মিষ্টু রানীর কেক কাটিং করলাম, তো চলো সেই ভিডিও দেখি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মিষ্টু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোলা যাচ্ছে না, আগে মাকে খাওয়া, হ্যাঁ বাবাকে খাওয়া, তারপরে বাবাকে খাওয়া। তোর মাকে সবটা দিয়ে দিলি, বাবার জন্য এইটুকু আনলি। কি আছে, কিছু নাই তো, ওকে খাবে, ওকে খাওয়া। না আমি একটু খাই দিই, আমি একটু খাই দিই, আমি একটু খাই দিই। আর এই যে এটা হচ্ছে আমার পিসামশাইয়ের মুদি দোকান। তো আর তারপরে চলে এসেছিলাম আমার ফুচকা খেতে বিকেলবেলা, কারণ ফুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা এখানেই ফুচকা খেতে খেতেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। চলো টাটা, বাই।